তো আজকে আমাদের স্ট্যাটিক জিকে সিরিজের 3 নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসটা খুব একটা বড় হবে না, কারণ আজকের ক্লাসে আমরা স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট দুটো টপিক, যেটা হচ্ছে বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল এবং মৌলিক একক, এই দুটো ছোট টপিক আমরা আজকের ক্লাসে শেষ করব। কিভাবে করব? আমরা প্রথমে এমসিকিউ কিছু প্রশ্ন দেখব এবং তার পাশাপাশি এক্সট্রা তথ্যের মাধ্যমে সম্পূর্ণ ক্লাসটা শেষ করব। ঠিক আছে? তো এই দুটো টপিক যেহেতু খুবই ছোট, সেক্ষেত্রে আমাদের বেশি সময় লাগবে না। আর আমি বেকার কথা বলে বা প্রমোশন কিছু করে ক্লাসটা ফালতু বড় করব না। যতটা দরকার প্রথমে একটু বলে দিয়ে তারপরে ক্লাসটা সম্পূর্ণ করে আমরা শেষ করে দেবো। আমাদের বাকি ক্লাসগুলো এমনই হয়, তোমরা দেখে নিতে পারো। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা বিনামূল্যে পাবে। ক্লাস পিডিএফটা কী করে পাবে তার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। বাকি তোমরা আমাদের আগের ক্লাসগুলো দেখতে পারো। আগের ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা আমাদের যে চ্যানেল আছে সেখানে যাবে, গিয়ে দেখবে প্লেলিস্ট আছে। প্লেলিস্টে গেলে তোমরা দেখবে একটা প্লেলিস্ট পেয়ে যাবে স্ট্যাটিক জিকের, সেখানে ক্লিক করলেই সমস্ত ক্লাস পরপর পেয়ে যাবে। পরিষ্কার? আর বাকি তোমরা আমাদের ভূগোল ক্লাস, পলিটি, ইতিহাসের ক্লাসগুলো দেখতে পারো। আমি ভূগোলটা কিন্তু সম্পূর্ণ ভারতের ভূগোল 350 এমসিকিউ প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিস এবং রিভিশন করে দিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই লাভ হবে। দেখো, পশ্চিমবঙ্গের সামনে কিন্তু প্রচুর পরীক্ষা আসছে। তো সেক্ষেত্রে তোমাদের দেখো, ফর্ম ফিল আপের পর পড়াশোনা শুরু করব, বা এখনও ফর্ম বেরাচ্ছে না, কোনো নোটিফিকেশান আসছে না, তাহলে কেন পড়বো? এইগুলো যারা ভাববে তারা কিন্তু কোনো সময় কোয়ালিফাই করতে পারবে না। সেক্ষেত্রে প্রিপারেশনটা কিন্তু তোমাদের আগে থেকে নেওয়া উচিত। তাই আগে থেকে প্রিপারেশন যারা নিচ্ছে তারা কিন্তু অনেকটা এগিয়ে আসছে অন্যদের থেকে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আগে থেকে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। আর তোমরা অবশ্যই যে এমসিকিউ প্রশ্নগুলো আমি প্রথমে দেখাবো স্ক্রিনে, সেগুলো কিন্তু ভিডিওটা পজ করে নিজেরা প্রশ্নগুলো করার চেষ্টা করবে। তারপরে কিন্তু উত্তরটা দেখে নিজেরা দেখবে যে তোমাদের উত্তরটা ঠিক হলো কিংবা ভুল হলো। যদি নাও জানো তাও একবার চেষ্টা করে দেখবে, যদি ঠিক হয় ঠিক আছে। এভাবেই কিন্তু প্র্যাকটিসগুলো তোমাদের হবে। নাহলে কিন্তু শুধুমাত্র ক্লাস দেখে গেলে কোনো রকমের লাভ হবে না। তো যাই হোক, শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন আমাদের আজকের। প্রথম প্রশ্ন, এক সেকেন্ড কালিটাও নীল কালি নিয়ে নিই। প্রথম প্রশ্ন, মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট ভারতের কোথায় অবস্থিত? তো বলছি যে মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল তার নাম হচ্ছে রাজঘাট। এটা কোথায় অবস্থিত? এলাহাবাদ, দিল্লি, পোরবন্দর, মুম্বাই। কী হবে উত্তর এটার? উত্তর হবে অপশন নাম্বার খ, দিল্লি। আমি কিন্তু প্রশ্ন অপশন বলে বেশি সময় নেব না, আমি উত্তর বলে দেবো, কারণ যদি সময় নিয়ে আমি অনেকক্ষণ দাঁড়াই তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে, যেটা আমি প্রত্যেক ক্লাসেই বলি, কারণ আমি কিন্তু বেশি সময় নিতে চাই না। দেখো, দিল্লি। এবার আমরা গুরুত্বপূর্ণ সমাধিস্থলগুলো দেখে নিই, কার সমাধিস্থল কোথায় আছে এবং নাম কি। দেখো, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে রাজঘাট, যেটা আমরা এইমাত্র দেখলাম। এটা কোথায় আছে? নতুন দিল্লিতে। জওহরলাল নেহরু সমাধিস্থলের নাম কি হচ্ছে? শান্তিবন। এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে নতুন দিল্লিতে। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম হচ্ছে বিজয়ঘাট। এটা কোথায়? এটা হচ্ছে নতুন দিল্লিতে। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে শক্তিস্থল। এটা কোথায়? এটা হচ্ছে নতুন দিল্লিতে। রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে বীরভূমি। এটা কোথায়? এটা হচ্ছে নতুন দিল্লিতে। বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম হচ্ছে চৈত্যভূমি। এটা কোথায়? এটা হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রতে। সর্দার বল্লভভাই প্যাটেলের সমাধিস্থলের নাম কি হচ্ছে? শাহিবাগ বা রাষ্ট্রীয় স্মৃতিস্থল। এটা কোথায়? হচ্ছে আহমেদাবাদ, গুজরাটে। অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম কি? সদৈব অটল। এটা কোথায়? এটা হচ্ছে নতুন দিল্লিতে। তো এগুলো কিন্তু ভালো করে তোমরা নোট করে নাও, ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেয়। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন বলতে দেখো কী বলছে। আমরা দেখিয়ে নিলাম প্রত্যেকটা, এবার আমরা অনায়াসে প্রশ্নের উত্তর করতে পারবো। দেখো, রাজঘাট কার সমাধিস্থল? রাজঘাট হচ্ছে কার সমাধিস্থল? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী। এটা প্রথম প্রশ্নে আমরা দেখলাম, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। কোথায়? নতুন দিল্লিতে। আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা সমাধিস্থলের নাম দেখে নিই। দেখো, প্রত্যেকটা তোমরা চাইলে নোট করে নিতে পারো, নোট করলে তোমাদেরই সুবিধা। ডক্টর রাজেন্দ্র প্রসাদের কোথায়? নাম হচ্ছে মহাপ্রণয়ন ঘাট। এটা পাটনা, বিহারে। চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থলের নাম হচ্ছে কিষান ঘাট। এনার হচ্ছে নতুন দিল্লিতে। মোরারজি দেসাই, তার সমাধিস্থলের নাম হচ্ছে অভয় ঘাট, আহমেদাবাদ, গুজরাটে। জগজীবন রামের সমাধিস্থলের নাম কি? সমতাস্থল। এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে নতুন দিল্লিতে। গুজরারিলাল নন্দ, এনার সমাধিস্থলের নাম হচ্ছে নারায়ণঘাট। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আহমেদাবাদ, গুজরাটে। কে আর নারায়ণের সমাধিস্থলের নাম হচ্ছে উদয়ভূমি। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নতুন দিল্লি। জ্ঞানী জৈল সিংয়ের সমাধিস্থলের নাম হচ্ছে একতাস্থল। এটা কোথায়? এটা হচ্ছে নতুন দিল্লিতে। শঙ্কর দয়াল শর্মার সমাধিস্থলের নাম হচ্ছে কর্মভূমি। এটা কোথায়? এটা হচ্ছে নতুন দিল্লিতে। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে নিতে পারো। ওকে, চলে আসছি নেক্সট কোশ্চেন। দেখো, এবার আমরা একটু দেখে নিই এবার কোশ্চেনগুলো। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর। শান্তিবন সমাধিস্থলটি কার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত? জওহরলাল নেহরু, রাজীব গান্ধী, মোরারজি দেসাই, অটল বিহারী বাজপেয়ী। যারা টেবিলগুলো ভালো করে দেখেছো তারা অনায়াসে উত্তর করতে পারবে। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, জওহরলাল নেহরু। ঠিক আছে, জওহরলাল নেহরু।
তোমরা কিন্তু নিজেরা অবশ্যই করার চেষ্টা করো। আর বাকি যে আমি টেবিলগুলো দেখালাম সেগুলো খাতায় লিখে অথবা স্ক্রিনশট করতে পারো, বা খাতায় লিখলেই তোমাদের বেশি সুবিধা হবে। খাতায় লিখে ওগুলোকে বারবার করে রিভিশন দেবে। যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তোমাদের সুবিধা, রিভিশন ছাড়া কিন্তু হবে না। ওকে, 4 নম্বর, শক্তিস্থল কোন বিখ্যাত নেত্রীর সমাধিস্থল? সরোজিনী নাইডু, সুমিত্রা মহাজন, ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশান নাম্বার গ, ইন্দিরা গান্ধী, যেটা আমরা একটু আগেই দেখলাম। নেক্সট 5 নম্বর, বিজয়ঘাট সমাধিস্থল হিসেবে পরিচিত, মানে কার সমাধিস্থল? কার সমাধিস্থল নামে পরিচিত? চৌধুরী চরণ সিং, লাল বাহাদুর শাস্ত্রী, গুজরাটলাল নন্দ, পিবি নরসিম্মা রাও। কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশান নাম্বার খ, লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর, বীরভূমি কার সমাধিস্থল? রাজীব গান্ধী, চৌধুরী চরণ সিং, জগজীবন রাম, চন্দ্রশেখর। কী হবে উত্তর? বীরভূমি কার সমাধিস্থল? বীরভূমি হলো অপশান নম্বর ক, রাজীব গান্ধীর সমাধিস্থল। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর, অভয়ঘাট। অভয়ঘাট কার সমাধিস্থল? বি আর আম্বেদকর, মোরারজি দেসাই, কে আর নারায়ণ, শঙ্কর দয়াল শর্মা। কী হবে উত্তর? অভয়ঘাট হলো অপশান নম্বর খ, মোরারজি দেসাইয়ের সমাধিস্থল। এবার চলে এসে আমরা পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে 8 নম্বর। ঠিক আছে, আন্তর্জাতিক একক পদ্ধতিতে এসআই মৌলিক এককের সংখ্যা কয়টা? মানে মৌলিক এককের সংখ্যা কটা বলেছে? 5টা, 7টা, 9টা, 10টা। কীভাবে এটা? এটা হচ্ছে মৌলিক একক থেকে প্রশ্ন। এবার আন্তর্জাতিক একক পদ্ধতিতে, মানে এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা কয়টা? 5টা, 7টা, 9টা, 10টা। কী হবে উত্তর? এটা উত্তর হবে অপশান নম্বর খ, 7টা। কী এটা বেশি কিছু পড়ার নেই, তোমাদের আছে এই 7টা মনে রাখবে আর এই সিম্বলগুলো মনে রাখবে, তাহলেই কিন্তু এখান থেকে প্রশ্ন দেখলে তোমরা করতে পারবে। কী আছে? দৈর্ঘ্য, লেন্থ, এটার একক কি? এসআই একক মিটার। এর যে সিম্বল এটা কি হচ্ছে? এম, মানে ছোটো এম। ঠিক আছে, ভর বা মাস, এর এসআই একক কি? কিলোগ্রাম। এর সিম্বল হচ্ছে কেজি। সময়, টাইম, এর এসআই একক হচ্ছে সেকেন্ড, হচ্ছে এ সিম্বল হচ্ছে এস। তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট, এর এসআই একক হচ্ছে অ্যাম্পেয়ার, এর হচ্ছে এ, ক্যাপিটাল এ। তাপমাত্রা, টেম্পারেচার, এর এসআই একক হচ্ছে কেলভিন, এর সিম্বল হচ্ছে কে। পদার্থের পরিমাণ মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এর হচ্ছে এসআই একক হচ্ছে মোল, এর যে প্রতীক সেটা হচ্ছে মোল, MOL। দীপন প্রাবল্য বা লিউমিনিয়াস ইন্টেন্সিটি, এর যে এসআই একক সেটা হচ্ছে ক্যান্ডেলা, এর প্রতীক হচ্ছে CD। ওকে, তো তোমাদের কিন্তু এই যে এসআই এককগুলো এগুলো মনে রাখতে হবে, তার পাশাপাশি কিন্তু এদের যে প্রতীক সিম্বল কি সেগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো এই যে এই ছকটা ভালো করে মনে রাখলে এই মৌলিক একক যে জায়গাটা আছে, এই মৌলিক একক জায়গাটা আছে, এখান থেকে কিন্তু তোমরা অনায়াসে উত্তর করতে পারবে। ঠিক আছে, তো এইগুলো মনে রাখলেই হয়ে যাবে ব্যাস। এই যে টপিকটা রয়েছে মৌলিক একক, এর বেশি কিন্তু কিছু নেই। জাস্ট এই যে তোমাদের টেবিলটা দিলাম, এই টেবিলটার মধ্যেই সমস্ত কিছু রয়েছে। এই টেবিলের বাইরে কিন্তু মৌলিক একক থেকে কোনো প্রশ্ন দেবে না। তো তোমরা কিন্তু এই টেবিলটা যত ভালো করে পারবে তত ভালো করে কিন্তু মনে রাখতে পারবে, মানে মনে রাখো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখো এবার আমরা কিছু প্রশ্ন দেখে নিই ফটাফট। নিচের কোনটি মৌলিক রাশি? বেগ, ক্ষেত্রফল, ঘনত্ব, ভর ঘনত্ব। কী হবে উত্তর? আমরা দেখলাম বেগ কিন্তু নেই, বেগ কিন্তু মৌলিক রাশি নয়, ক্ষেত্রফলও নয়, ঘনত্ব নয়, এটা হচ্ছে ভর। ঠিক আছে, দেখো এবার 7টা মনে রাখলেই হয়ে যেত। 10 নম্বর, তাপমাত্রার এসআই একক কী? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, জুল। তাপমাত্রার এসআই একক কী বলো? তাপমাত্রার এসআই একক আমরা দেখলাম অপশন নাম্বার গ, কেলভিন। ঠিক আছে, নেক্সট 11 নম্বর, তড়িৎ প্রবাহের মৌলিক একক কী? ভোল্ট, অ্যাম্পেয়ার, ওহম, ওয়াট। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার খ, অ্যাম্পেয়ার। ঠিক আছে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। দেখলাম আমাদের আলোচনা কিন্তু খুব একটা বড় নয়। দেখো এই মৌলিক একক থেকে আমরা 3টে প্রশ্ন মাত্র প্র্যাকটিস করলাম, কারণ দেখো এখানে কিন্তু তেমন একটা প্রশ্ন দিলে এই যে টেবিলটা তোমাদের যে বললাম, এই টেবিলটা দেখেই প্রশ্ন দেবে। বাকি তোমাদের এই প্রথমটা দিতে পারে যে কটা মৌলিক একক রয়েছে, 7টা তোমরা জেনে নিলে। বাকি এই যে টেবিলটা একটু মনে রাখো তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, আর বাকি আমরা সমাধিস্থল তো সমস্ত কিছু সমাধিস্থল দেখে নিলাম, কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নিলাম। আশা করছি ক্লাসটা ছোট হলেও ক্লাসটা কিন্তু এফেক্টিভ। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা আমাদের যে এই যে টেলিগ্রাম, এই আমাদের টেলিগ্রাম বলছে, আমাদের যে পিডিএফটা পাবে, ফ্রি পিডিএফ, মানে এই ক্লাসের পিডিএফটা, সেটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশানে পেয়ে যাবে। বাকি তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ডিজিটাল নোটস। এখানে তোমরা 9টা ডিজিটাল নোটস টোটাল পেয়ে যাবে। ইতিহাসের 3টে পাবে, প্রাচীন, মধ্য ইতিহাস এবং আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, বিজ্ঞান এবং ইকোনমি। একদম টু দ্য পয়েন্ট, পরীক্ষা ওরিয়েন্টেড স্টাডি ম্যাটেরিয়ালগুলো।
এগুলো কিন্তু প্রচুর মানুষে নিয়েছে, মানে প্রচুর অনেকেই নিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে। তোমরা যারা নিতে চাও তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, মানে প্রত্যেকে নিতে পারবে এমন প্রাইস রাখা হয়েছে, প্রত্যেকে নিতে পারবে এমন প্রাইস করা রয়েছে। তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস বা পিডিএফ যাই বলো তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে এবং সেটা কিন্তু তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারো, কারণ এটা প্রিন্টেবল। যদিও বলবো প্রিন্ট করাতে অনেক টাকা খরচা হবে, সেক্ষেত্রে তোমরা চাইলে তোমাদের ফোন থেকে পড়ে নিজের হাতে নোটসও বানিয়ে নিতে পারো, তাহলেই কিন্তু হয়ে যাবে। পরিষ্কার? তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নাও, আর এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারবে। এগুলো তোমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে পঞ্চায়েত, আপকামিং যে ভ্যাকেন্সিস আসছে প্রচুর ভ্যাকেন্সি পঞ্চায়েত, তারপরে WAP, KP প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো নিয়ে ভালো করে পড়তে পারো। ওকে? তো এই ছিল তো আমাদের ক্লাস, আর তোমরা আমাদের অন্যান্য ক্লাসগুলো অবশ্যই দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।